হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞান সাজেশন আলোচনা করবো। চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে জীবাশ্ম কি? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? লেখো। কয়লা খনি মিথেন বা সিবিএম কি? একে সুইট গ্যাস কেন বলা হয়? 3 নম্বর কোশ্চেন, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়? সমীকরণটি লেখো। 4, ওজোন স্তর সিএফসির ভূমিকা ও ওজোন স্তর ধ্বংসের কারণ কি? 5, বায়োফুয়েল কি? এর ব্যবহার লেখো। 6 নম্বরে, বিশ্ব উষ্ণায়ন হ্রাসের উপায়গুলি লেখো। গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? এর কুফলগুলি লেখো। তাপনমূল্য কাকে বলে? মিথেন হাইড্রাইডকে ফায়ার আইস কেন বলা হয়? শান্তমণ্ডল বা ক্ষুব্ধমণ্ডল কাকে বলে এবং কেন? গ্যাসের চাপ কাকে বলে? চাপের একক কী? বয়েলের সূত্র এর গাণিতিক রূপটি লেখো। চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার মানটি নির্ণয় করো। অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গিয়ে-লুসকের সূত্রটি লেখো। আদর্শ গ্যাসের সমীকরণ এবং মাত্রিক বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় করো। আদর্শ গ্যাস কাকে বলে? সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলা হয়? এরপর চলে যাবো আমরা পরের পেজে। দেখো, এরপরের কোশ্চেন হচ্ছে আমাদের, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য লেখো। জলের বুদবুদ গভীর থেকে উপরে ওঠার সময় আকারে বড় হয় কেন? পরম প্রতিসারাঙ্ক কাকে বলে? প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির কোণ নির্ণয় করো। দন্ত চিকিৎসায় কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোলের তড়িৎ ধনাত্মক বলতে কী বোঝো? উপর থেকে নিচের দিকে ঊর্ধ্ব পর্যায় সারণী গ্রুপ 17 মৌলগুলির তড়িৎ ধনাত্মক কীভাবে পরিবর্তিত হয়? দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? একটি বস্তুর উত্তল লেন্স থেকে 15 সেমি দূরে আছে ও প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেমি দূরে গঠিত হয়। এই প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন নির্ণয় করো। উপক্ষীয় রশ্মির জন্য গোলীয় দর্পণের ক্ষেত্রে R = 2f এর প্রমাণ করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের কিছু সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দেবেন।